আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। আমি হাকিম মোহাম্মদ সেলিমউদ্দিন, ডিওএমএস ঢাকা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। আমরা আজকে আপনার সাথে স্বাস্থ্য বিষয়ে যে টিপসটি শেয়ার করব সেটি হচ্ছে পবিত্র রমজান মাসে সেহরি এবং ইফতারের সময় যে খাবারগুলো খাওয়া আমাদের জন্য উচিত না, এমন কয়েকটি খাবার সম্পর্কে আজকে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব। এক নম্বর হচ্ছে অত্যাধিক তেল বা মশলাযুক্ত খাবার, পাকোড়া, সমোসা, ফ্রাইড রাইস। এগুলো তেল ও মশলার ভর্তি, যা খুব দ্রুত শরীরের মধ্যে চর্বি জমাতে পারে এবং হজমের সমস্যা সৃষ্টি করতে পারে। এতে গ্যাস্ট্রিক সমস্যা বা তৃষ্ণা বাড়তে পারে। জাল বা মশলাদার খাবার, খুব জাল বা মশলাদার খাবার পেটে অস্বস্তি সৃষ্টি করতে পারে এবং তৃষ্ণা বাড়িয়ে দেয়, যা সারাদিন উপবাসের পর উপকারী নয়। ২ নম্বর হচ্ছে প্রক্রিয়াজাত বা ফাস্টফুড জাতীয় খাবার, যেমন বার্গার, পিৎজা, ফ্রেঞ্চ ফ্রাই। এগুলো খুব উচ্চ ক্যালোরিযুক্ত খাবার এবং তেল ও চিনি অতিরিক্ত থাকে। ফাস্টফুডে খুব দ্রুত পেট ভরে যায়, তবে পুষ্টির অভাব থাকে এবং এগুলো পেটের সমস্যা সৃষ্টি করতে পারে। ৩ নম্বর হচ্ছে অতিরিক্ত মিষ্টান্ন, বড় মিষ্টি বা কেক, পায়েস, পুডিং। মিষ্টান্ন খাবারের মধ্যে অতিরিক্ত চিনি থাকে, যা রক্তে শর্করা বাড়ায় এবং শরীরে ইনসুলিন মাত্রা অস্বাভাবিকভাবে বাড়াতে পারে। অতিরিক্ত মিষ্টি খাওয়ার ফলে শরীরে গ্লাইসেমিক ইনডেক্স বৃদ্ধি পায়, ফলে তৃষ্ণা বা খিদে বৃদ্ধি পেতে পারে। ৪ নম্বর হচ্ছে কোল্ড ড্রিঙ্কস ও সোডা। কোল্ড ড্রিঙ্কস এবং সোডা জুস। রমজানে বেশি কোল্ড ড্রিঙ্কস বা সোডা খাওয়া উচিত নয়, কারণ এতে চিনির পরিমাণ খুব বেশি থাকে, যা শরীরকে আরো শুষ্ক করে এবং পানির অভাব বৃদ্ধি করতে পারে। এছাড়া এটি গ্যাস্ট্রিকের সমস্যা সৃষ্টি করতে পারে। ৫ নম্বর হচ্ছে ক্যাফিনযুক্ত পানীয়। চা, কফি। ক্যাফিনযুক্ত পানীয় যেমন চা বা কফি পেটে অস্বস্তি সৃষ্টি করতে পারে এবং সেগুলো শরীর থেকে অতিরিক্ত পানি বের করে দেওয়ার ফলে আপনি দ্রুত শরীর থেকে পানি বের হয়ে পড়বে। রমাদানে এগুলো পরিহার করা উচিত। ৬ নম্বর হচ্ছে অতিভোজ্য চিনি বা মিষ্টি পানীয়। চিনি দিয়ে তৈরি পানীয় বা পানীয়গুলো যেমন সুগারি টি বা লিমোনেড এগুলো দ্রুত শক্তি প্রদান করলেও শরীরে তৃষ্ণা বাড়িয়ে দেয় এবং হজমের সমস্যা সৃষ্টি করতে পারে। ৭ নম্বর হচ্ছে অত্যাধিক সল্ট বা লবণযুক্ত খাবার। বিভিন্ন প্রক্রিয়াজাত স্ন্যাক্স বা চিপস, স্যালটেড বাদাম অতিরিক্ত লবণ শরীরের মধ্যে জলীয় বার কমিয়ে দেয় এবং তৃষ্ণা বাড়িয়ে দেয়। এর ফলে সারাদিন তৃষ্ণা লাগতে পারে এবং শরীর শুষ্ক হয়ে যায়। ৮ নম্বর হচ্ছে অতিরিক্ত ভাজা ও ফ্যাটযুক্ত খাবার। বিভিন্ন ধরনের ফ্রাইড ফুড, যেমন চিকেন ফ্রাই, ভাজা পেঁয়াজু, শিং, পিঠা ইত্যাদি, এগুলো খুব বেশি তেল ও চর্বিযুক্ত, যা পেটের সমস্যা সৃষ্টি করতে পারে এবং দীর্ঘদিন হজমের অসুবিধা হতে পারে। ৯ নম্বর হচ্ছে অতিরিক্ত প্রোটিন ও ডালের স্যুপ। খুব বেশি প্রোটিন জাতীয় খাবার, যেমন বড় মাছ, মাংস, ডাল খাওয়ার ফলে পেটে ভারী অনুভূতি হতে পারে এবং দ্রুত হজমের সমস্যা হতে পারে। ১০ নম্বর হচ্ছে খুব ঠান্ডা খাবার ও পানীয়। আইসক্রিম, ঠান্ডা শরবত বা ফ্রিজে রাখা পানীয় ঠান্ডা খাবার ও পানীয় তৃষ্ণা বাড়ায় এবং গ্যাস্ট্রিক সমস্যার সৃষ্টি করতে পারে। এগুলো হজমের প্রক্রিয়া নষ্ট করতে পারে এবং পেটে অস্বস্তি দিতে পারে। এই খাবারগুলো আমাদের রমজানে সাহারি এবং ইফতারের সময় না খাওয়া উচিত, যদি আমাদের শরীরটাকে ভালো রাখতে হয়। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে লোকে দেখার সুযোগ করে দিন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।